পূর্বাচল লেকপুরি ২৭ নম্বর সেক্টর থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে শনিবার আমরা যথারীতি আমাদের বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছি। আজকেও আমরা পূর্বাচলে আসছি ২৭ নম্বর সেক্টরে। লেকপুরি বলে এই জায়গাটার নাম। অনেক চমৎকার একটা জায়গা। এখানে কাশফুলের একদম ছেয়ে আছে চারপাশ, এবং পাশে একটি ছোট্ট লেকের মতো আছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেকের ভিতরে ছোট ছোট ঘর। আপাতত ওগুলো রেস্টুরেন্ট আপাতত বন্ধ আছে, পরে হয়তো আবার চালু হবে। তো এইরকম চমৎকার একটা জায়গা আজকে আমরা বেড়াতে আসছি ছুটির দিন বলে। পূর্বাচল আসলে অনেক বড় একটা জায়গা। এর ব্যাপক বিস্তৃতি রয়েছে। চারিপাশে নানান রকমের বৈচিত্র্যপূর্ণ সিনারি এখানে আমরা দেখতে পাই। এটা আসলে একটি সরকারি আবাসিক এলাকা। এটা ডেভেলপিং, এটা ধীরে ধীরে ডেভেলপ করবে ইনশাআল্লাহ, এবং কিছু ঘরবাড়ি এখানে আস্তে ধীরে গড়ে উঠছে। তা আমরা ওই যে পূর্বাচলের আজকে ২৭ নম্বর সেক্টরে আসছি। এখানে একটা লেকের মতো, যেটা আপনাদেরকে দেখালাম, ছোট্ট একটা লেকের মতো আছে, অনেক সুন্দর। আর এদিকে দেখেন, আপনাদেরকে দেখাই যে কাশফুল, প্রচুর কাশফুল এখানে, মানে সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ এখানে। আর এদিকটায় দেখাই যে ওখানেই একটা খেলার মাঠ, হ্যাঁ, এবং একটা খেলার মাঠ, একটা খুব সুপরিসর খেলার মাঠ দেখতে পাচ্ছেন। এখানকার স্থানীয় লোকজনের কাছে যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে ক্রিকেট খেলা হয়। একটা খুব বড় খেলার মাঠ, সে কারণে এখানে গড়ে উঠেছে। অত্যন্ত সুন্দর দেখতে সেই মাঠটা, বিস্তৃত এলাকা জুড়ে। এই যে সেই খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যেই এখানে খেলা হয়। তো সেই মনোরম একটা পরিবেশে আজকে আমরা ঘুরতে এসেছি। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে দেখেন, এই যে কাশফুল দেখতে পাচ্ছেন। এই যে চমৎকার কাশফুল, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে কাশফুল, এই যে কাশফুল দেখেন, প্রচুর কাশফুল এখানে। একটু আলো একটু আমার উল্টো দিকে চলে গেল, তারপরে হয়তো বা অতটা স্পষ্ট হবে না, তবে আমি ধারণ করার চেষ্টা করছি। এই যে কাশফুল দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই যে দূরে দেখেন আমাদের বন্ধুরা ওপাশটায় চলে গিয়েছে। সবাই আসলে খুব আগ্রহ নিয়ে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে জায়গাটা, এবং প্রচুর দর্শনার্থী এখানে ছুটির দিনে আসেন। আমরা বোধহয় আজকে একটু আগেই এসে পড়েছি। তো স্থানীয় লোকজনের কাছে যেটা জানতে পারলাম যে কিছুক্ষণের মধ্যে এখানে লোকজন আসতে শুরু করবে। এই জায়গাটায় প্রচুর বেড়াতে লোকজন আসে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। তো আমরাও সেই পর্যন্ত এখানে থাকবো, অপেক্ষা করব, এবং পুরোপুরি এনজয় করার চেষ্টা করব। খুবই শুনশান একটা একটা গ্রাম, খুবই শুনশান একটা গ্রাম। ২৭ নম্বর সেক্টর, পূর্বাচল জায়গাটা অনেক বড়, ব্যাপক বিস্তৃতি এই জায়গাটায়। অনেক রকমের প্রজেক্ট এখানে গড়ে উঠেছে, আবাসিক এলাকা একটা। হয়তো পুরোপুরি ডেভেলপ হতে অনেক সময় লেগে যাবে আরও। তা সত্ত্বেও এখানে বেশ কিছু বসত ভিটা বা হাই রাইজ বিল্ডিং এখানে গড়ে উঠেছে ইতিমধ্যেই। তো আশা করা যাচ্ছে যে এটা এক সময় একটা খুব মনোরম আবাসিক এলাকায় পরিণত হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে ক্রিকেট পিচ আপনাদেরকে দেখাই। এখানে যে ক্রিকেট খেলা হয় ওনারা বললেন, তো আসুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্রিকেট পিচ। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রিকেট পিচ। এরকম একটা নিভৃত পল্লীতে, একটা শুনশান গ্রামের মধ্যে ক্রিকেট প্র্যাকটিস হয় এখানে। এটা দেখে খুবই একটা চমৎকার ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাই, এখানে যে পিচ তৈরি হচ্ছে, এই যে নতুনভাবে আবার পিচ তৈরি করছে। এই যে দেখেন, এই যে ক্রিকেট পিচ, এই যে পিচ তৈরি হচ্ছে এখানে। যেটা জানলাম এখানকার যে এই মাঠের যে স্বত্বাধিকারী, তো ওনারা গুলশান বা বনানীর দিকে থাকেন। তো ওনাদের টিম এখানে আসেন মাঝে মধ্যে, এরা প্র্যাকটিস করে, এখানে খেলাধুলা হয়, এবং খুবই সুপরিসর একটা
মাঠ, ক্রিকেটের জন্য খুবই উপযোগী, এবং পাশে একটা ছোট বলবো না, বেশ বড়সড়ই একটা লেক আছে। তো সব মিলিয়ে একটা চমৎকার আবহাওয়া এখানে, খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই যে ওইদিকে দেখাই, এই যে পিচ, যেটা পিচ তো দেখালামই, নতুন করে পিচ তৈরি করা হচ্ছে। এবং বেশ কিছু সবজি চাষ এখানে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাচা করে বিভিন্ন রকমের সবজির চাষ এখানে হয়েছে। এই যে আপনাদেরকে সেদিকটায় নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে সবজির কি বলে যে মাচা দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের সবজির চাষ হয় এখানে। খুবই শান্তশিষ্ট, খুবই নিরিবিলি একটা গ্রাম। আমরা কোলাহলপূর্ণ একটা শহরে থাকি, যানজটে নাকাল অবস্থা, খুবই। সেইখান থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এরকম একটা গ্রামে কিছু সময় কাটালে মন ভালো হয়ে যাবে, নির্ঘাত মন ভালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন, এই যে সবজির মাচালই তো বলে মনে হয়, যাই হোক। তো জাংলা বলে না? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সবজি, বিভিন্ন রকমের সবজি চাষ এখানে হয়েছে। ওই যে দূরে আবার একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, ওই যে দূরে দেখেন ওই যে কাশফুল। আসলে এই এলাকাটা জুড়েই জায়গায় জায়গায় অনেক কাশফুলের উপস্থিতি দেখতে পাওয়া যায়। প্রচুর কাশফুল এখানে, প্রচুর বিভিন্ন জায়গায়। তো মনোরম একটা অবস্থা। তো এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি মনের আনন্দে। যদিও আজকে এখানে এখনও সেভাবে ভিজিটর আসেন নাই, তবে কিছু অলরেডি এসে পড়েছেন, ওনারা ঘুরে বেড়াচ্ছেন এখানে। আমরা বোধহয় একটু আজকে আগেই চলে আসছি। তো এখানের স্থানীয় লোকজন ওনারা বললেন যে কিছুক্ষণের মধ্যেই এলাকাটা ভরে যাবে, লোকারণ্য হয়ে যাবে। তো এরকম একটি পরিবেশে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছে। আমরা মাঝে মধ্যেই এই পূর্বাচলে আসি, নানান স্পটে ঘুরে বেড়াই। আজকে একটা স্পটে আসছি 27 নম্বর সেক্টরে। গত সপ্তাহে আমরা গিয়েছিলাম 11 নম্বর সেক্টরে, লেকের পাড়ে। আর আজকে এসছি 27 নম্বর সেক্টরে। 27 নম্বর সেক্টরে অনেকগুলো সেক্টরে এই এলাকাটা বিভক্ত আছে। তো আমরা চেষ্টা করব বিভিন্ন সেক্টরে গিয়ে ঘুরে বেড়াতে চেষ্টা করব। আমরা যাইও, আজকেও একটা এসেছি 27 নম্বর সেক্টর বলে এটাকে। খুবই চমৎকার একটা মানে শুনশান একটা পরিচ্ছন্ন গ্রাম, এবং খেলার মাঠ, সবুজের একটা আবহ চারিদিকে। যে কোনো মানুষের মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। এবং সে কারণে সেই ইট পাথরের ঢাকা সিটি থেকে অনেক লোকই এখানে সময় সময় ছুটে আসছেন। ছুটির দিনগুলোতে কিছুক্ষণ থেকে মনের আনন্দ নিয়ে তারা ফিরে যাচ্ছেন। আমরা চেষ্টা করব আপনাদের লেকটা আর একটু দেখানোর জন্য, লেকটা আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্য। আজকে ঝকঝকে একটা দিন, চমৎকার পরিবেশ। যদিও আজকে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে, আবার থেকে রৌদ্র উঠছে। এখন সেই রৌদ্রকরোজ্জ্বল একটা বিকেল বলতে হবে। তো সেরকম একটা সময়ে আমরা এখানে এসেছি। এই যে দেখেন, দেখানোর চেষ্টা করছি। এই যে ঢেকে যাচ্ছে, অবশ্য লাইট কম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ওই যে লেক দেখতে পাচ্ছেন। একটু খোলা জায়গায় যাই, দেখানোর চেষ্টা করি। বিভিন্ন রকমের গাছপালাতে ভর্তি, নানান জাতের ফলের গাছ এখানে রয়েছে। নানান জাতের ফলের গাছ দেখতে পাচ্ছি।
এই যে দেখেন, খুব মানে কাছে গিয়ে দেখানোর সুযোগ তেমন একটা নাই, তবে চেষ্টা করছি দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে দেখেন যে লেকটা দেখা যাচ্ছে। এই যে লেকের ভিতরে, পানির ভিতরে ছোট ছোট কটেজের মতো আছে এখানে। এখানে লোকজন গিয়ে বসেন, খাওয়া দাওয়া করেন। আজকে অবশ্য এটা নাকি বন্ধ আছে। পরের সপ্তাহ থেকে এটা আবার খুলে দেওয়া হবে। কোনো হয়তো কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে ভিতরে, সে কারণে আপাতত এটাকে বন্ধ রেখেছেন ওনারা। আগামী সপ্তাহে হয়তো আবার খুলে দেওয়া হবে। তো আমাদের ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না, একটা আফসোস রয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা আবার চেষ্টা করবো এখানে আসার এবং এটা দেখার চেষ্টা করব। তো এই পর্যন্তই।